এত সুন্দর খাবার দেখো তো বন্ধুরা, কত সুন্দর নান রুটি, তারপরে চাপ, আবার স্যান্ডউইচ, তাও যদি হয় গ্যাস ছাড়া এবং তেল ছাড়া, কেমন হয়, কত সাশ্রয়ী। তো বন্ধুরা আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, তোমরা ভালো থাকো এটাই আমি শুভকামনা করি সবসময়। দেখো আমি চিকেনটা আগে ভেজে নিচ্ছি। তো এজন্য আমি হলুদ, মরিচ, লবণ, মশলা, তারপরে বিট লবণ, চিকেন মশলা, একটু একটু সব মশলা দিয়ে দেবো, সয়া সস। এরপরে এই চিকেন মশলাটা আমি ঘরেই বানাই, এরকম বানানো থাকে। একটু শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। তো এই যে দেখো এখন সুন্দর করে মাখিয়ে নেব একবারে। তারপরে একটু লেবুর রসও দিলাম। টক দই থাকলে ভালো হতো অবশ্য, কিন্তু আমার নেই তাই দিলাম না, তোমরা দিতে পারো আর অল্প পরিমাপে। তো বাচ্চারা খাবে, ঝটপট বানিয়ে নিলাম। এবার দেখো উপরে আমি কিছু টমেটো আর পেঁয়াজ দিয়ে দেবো। এরপরে আমি এটা কিসে ভাজবো সেটা দেখো তোমরা। এই যে দেখো পেঁয়াজগুলো সাজিয়ে দিচ্ছি, পেঁয়াজগুলো কাঁচা কাঁচা থাকলে নান রুটির সাথে খেতে ভালো লাগে। এরপরে ঘি দিয়ে দেবো সুন্দর মতো, যেহেতু আমি তেল ছাড়া ভাজবো তো একটু ঘি দিলে ফ্লেভারটা ভালো আসবে। এবার আমি এয়ার ফ্রায়ারের ভিতর ঢুকিয়ে দিয়েছি, দেখেছো এখানে কিন্তু বাতাসে হয়ে যাবে। আসলে এই যন্ত্রটা কিনে আমার যে কী উপকার হয়েছে কি বলবো। মানে এই ঝটপট নাস্তার জন্য অনেক কিছুই বানাতে পারি, শুধু একটু টেকনিক জানতে হয়। এটা কিন্তু আমি শক্ত রাখবো না, নরম রাখবো। তো বের করে দেখো, এই যে বের করেছি, তারপর একটু লেড়ে চেড়ে সুন্দর করে দেবো। যেহেতু এটা নরম নরম থাকবে, একদম শুকনো করবো না, তাই আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে দেবো। এজন্যই দেখাচ্ছি। অনেকে মনে করে এটা দিলে টাইম দিয়ে থুলে আর খোলা যায় না, কিন্তু না, এটা টাইম দিলেও তুমি আবার খুলে দেখতে পারবে। ফাঁকা দিয়েও দেখা যাচ্ছে এই জায়নার ভিতর থেকে, দেখেছো? তো এটা হতে থাক, এই ফাঁকে আমি দেখো নান রুটি বানাবো। তো নান রুটি সবাই বানাতে পারো, তো আমারটা কেমন হয়েছে একটু বলো। এক একজনের বানানোর ধরন এক এক রকমের, তাই আমি এই যে দেখো বানাচ্ছি। ভিতরে একটু এই যে আটা দিয়ে দেবো, এতে প্রলেপগুলো ভালো হবে, তাই। তো এরকমের দিয়ে আমি এই যে বেলে নিব এবং ভিতরে একটু ঘি দেবো। ঘি দিলে একটু টেস্ট হয়, যেহেতু বাচ্চারা খাবে। আবার এয়ার ফ্রায়ারের ভিতরে ভাজবো, যেহেতু আছে তাই দিয়ে দিলাম। দেখেছো বাচ্চাদের জন্য আসলে ওরা যখন যেটা বলে আমি বানানোর চেষ্টা করি, যদি সুস্থ থাকি। সব মাই অবশ্য চেষ্টা করে, কারণ আমরা তো সংসার করি, সংসারে টুকিটাকি কাজ করে নাস্তা বানানো, বাচ্চাদের এটাই আমাদের কাজ, বাচ্চাদের খাওয়ানো, দেখাশোনা। তো এই যে দেখো আমি বানাচ্ছি সুন্দর করে। কেমন হয়েছে বলতে পারি না, তবে আমার কাছে ভালোই লাগছে। এবার আমি এখান থেকে একটু লাইট পড়েছে, কিছু মনে করো না, কারণ আমি তো অত বড় কিছু না, তাই আমার ক্যামেরা অত ভালো না ভাই, কিছু মনে করো না। এই যে দেখো, তো ভিডিওটা তোমরা যারা দেখছো আমার পাশে থেকো প্লিজ, আমি যদি একটু উপকারিত হয়, তোমাদের ক্ষতি তো হবে না। বন্ধুরা একটু দেখো না প্লিজ। এই যে দেখো কত সুন্দর দিয়েছি। আসলে আমার রেসিপিগুলো একদম সহজ সরল, গ্রামে ঘরোয়া, মানে যেটা সবাই অ্যাভেলেবেল খেতে পারবে। অনেক দামি দামিও রেসিপি দেখলে ওটা শুধু দেখেই যাই, খেতে পারি না। তো এগুলো আমি এমন করে বানাচ্ছি ঘরের সব উপকরণ দিয়েই, একদম সুস্বাদু। দেখো এই যে কত সুন্দর নরম নরম হয়ে গেছে। এখন আমি কিন্তু এটা উঠিয়ে নেব। এই যে দেখো একদম পরে দেখাচ্ছি তোমাদের, একেবারে নরম হয়ে গেছে, দেখেছো? এটা খেতে কিন্তু একটু কালার করলে, অবশ্য দোকানে অবশ্য রং দেয়, আমি কোনো কালার করলাম না, তাই এরকম দেখাচ্ছে। তো এই ফাঁকে আমি এই যে দেখো নান রুটিটাও ঢুকাই দিয়েছি। আসলে বসে বসে এই কাজটা করতে ভালোই লাগলো। আহ, হাঁটতে হচ্ছে না, দাঁড়াতে হচ্ছে না, রান্না করতে ভালোই লাগে। তো তোমরা যারা কিনেছো তারা তো জানো কেমন এটা। আর আমি ভালোই লাগে আমার। আর আমার ভিডিওর মধ্যে একটু দেখতে খারাপ হলেও কিছু মনে করো না, কারণ আমার তো অত দামি কিছুই নেই, সাধারণ রাঁধুনি আমি। তাই ফাঁকে ফাঁকে একটু ভিডিও করি, যদি কোনো উপকার হয় কারো, এটাই আমি সার্থক। যারা পারে তো পারে, আর যারা না পারে তারা আমাকে দিয়ে একটু উপকার পেলে আমি এটাই ধন্য। এই দেখো আমার নান রুটিটা উল্টাই দেওয়ার পরে দেখো কি সুন্দর ফুলকো ফুলকো হয়েছে, দেখেছো? একবার কিন্তু আমি উঠিয়ে দিয়েছি। এবার দেখো আমার এই যে চপ আর এই যে নান রুটি, মাংসটা সেদ্ধ হয়ে কি হয়েছে দেখো, এত সুন্দর হয়েছে। একবার বানিয়ে তোমরা ট্রাই করো। অবশ্য যার এয়ার ফ্রাই নাই সে চুলায় বানিয়ে নিও, কোনো সমস্যা নেই। এটা তেল অল্প দাও, অল্প দিয়ে বানিয়ে নেবে, খেতে কিন্তু দারুণ হয়। এই যে দেখো, তো এটা আমার, এই যে কত সুন্দর হয়েছে, দেখেছো? এবার আমার এক ছেলে আবার খাবে না এটা, সে খাবে নান রুটি দিয়ে স্যান্ডউইচ। তো কী করবো, ঝটপট পাউরুটি ছিল বাসায়, এটা দিয়ে আমি ওকে স্যান্ডউইচ বানিয়ে দেবো। তাও ওটার ভিতরেই দেবো, ওই যে দেখো আমার আজব যন্ত্রের ভিতর যে এই রুটিটা নিয়ে নিলাম। এরপরে ওই যে মাংসটা করে রেখেছি চপ, ওইটাই আমি এটার ভিতরে দিয়ে দেবো। এই যে দেখো দিচ্ছি চামিচ দিয়ে দিয়ে। আসলে দেখাতে হয়তো এই জন্য একটু চামচ দিচ্ছি, কিন্তু আমি এবার হাত দিয়ে সব করতে প্রস্তুত। এই যে দেখো অভ্যস্ত, কারণ আমাদের তো আর কাজের লোক নেই, সব নিজেকেই করতে হয়, সাজিয়ে গুছিয়ে যেটুকুই করি। তোমরা কিছু মনে করো না। এই যে দেখো একটা ডিম ফেটে রেখেছি। এবার আমি এই ডিমের ভিতরে একটু লবণ দিয়ে দিয়েছি হালকা, আর কিছুই না। এবার এটা দিয়ে সুন্দর করে ভালো করে ডিমটা লাগাবো মাখো মাখো করে। এটাও খেতে এত দারুণ হয়, বাচ্চাদের টিফিনে বলো, আর বিকেল সকাল বিকেল নাস্তায় সব জায়গায় দিতে পারবে। এই যদি আমি আরও একটু দিয়ে নিচ্ছি, এভাবে দিয়ে দেবে। এই যেভাবে দিয়ে নেবে তো খেয়ে নেবে। যেহেতু আমার ৩টা ছেলে মেয়ে, তো ওরা দুজনে খেতে পারে। ছোটোটা তো একদম পিট্টু একটা মেয়ে, তো বেশি খেতে পারে না, ঝালও খেতে পারে না, ওর জন্য আবার অন্য অন্য রকম বানাতে হয় আমাকে। তো এই দেখো কত সুন্দর করে দিয়ে দিলাম। এবার একবার উল্টিয়ে দিয়েছি, কিন্তু ওটা দেখালাম না, যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, কারণ ধৈর্য নেই কারো দেখবে না এত বড় ভিডিও, তাই। এই যে দেখো এবার আমি বের করে নিচ্ছি। এই দেখেছো কত সুন্দর হয়েছে। এটা কিন্তু উপরটা একদম মচমচা, আর ভিতরে নরম, জাস্ট ওয়াও। একবার খেয়ে দেখো, একদম সহজ, একদম সহজ। তোমরা তেলেও ভেজে নিতে পারো এরকমের দিয়ে। এই যে দেখো এমন লোভনীয়। তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই, তোমরা ভালো থাকো।